আর খুবই পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেই হয়তো বা অনেকে বুঝতে পারছে আজকে কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই একবার। আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি, আমি 2 কাপ মতো ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা আটা দিয়েও করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, স্বাদমতো চিনি আর গুঁড়া দুধ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে ইস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারবেন আর ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আর কুসুম গরমই রাখবেন পানিটা, এর চেয়ে বেশি কিন্তু গরম দিলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয় না, ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এই যে দেখুন, খুব সুন্দর করে কিচমিচ দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর উপর দিয়ে তেল মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আধা ঘন্টা পর এর অবস্থা দেখুন, ফুলে ফেপে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর ইস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু এরকমই ফ্লাফি হবে। এখন আমি হাত দিয়ে হাওয়াগুলো সব বের করে দিচ্ছি, আবার দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি যেভাবে কাটে ওইভাবে করে নিব। আপনারা কিন্তু এর চেয়ে ছোটো বা বড় করে নিতে পারেন, আপনারা যেরকম খাবেন সেরকম করে নেবেন। অন্যদিকে চুলায় আমি কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, হাতের তালুর সাহায্যে কিন্তু আমি এই কাজটা করছি। আপনারা চাইলে এক হাত দিয়েও করতে পারবেন। আর এই যে দেখুন, তেলটা কিন্তু একদম কুসুম গরম ছিল, কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে হচ্ছিল। যদি আপনারা খুব বেশি পরিমাণ গরমে দেন তাহলে কিন্তু উপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর ভিতরে হবে না। এই যে দেখুন, আমি কিন্তু এখন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিব। আর এটা যে এত মজা আসলে আমার খুবই পছন্দ। আমি মাঝে মধ্যেই এটা ট্রাই করি, আর আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আর এটা কিন্তু বিকালে চায়ের সাথে বা সকালে নাস্তায় যখন তখন এটা কিন্তু খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এটা খেলে কিন্তু পেটটাও খুব ভরে যায়, উপর দিয়ে কিন্তু ক্রিস্পি থাকে, ভিতরে গিয়ে নরম তুলতুলা থাকে। খেলেই বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি থাকে। একটা ভেঙে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা বেশ গরম ছিল। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কিশমিশটা স্কিপ করতে পারেন, ব্লুবেরিও ব্যবহার করতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন।